চ্যানেল 21 নিউজে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মাহফুজা আক্তার শিমুল। বিশেষজ্ঞদের সাথে আলাপ করে কারেন্ট জালের নেট সাইজ নির্ধারণ করা হবে। মুন্সিগঞ্জের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, কারেন্ট জাল দামে সস্তা হওয়ার কারণে এবং হালকা হওয়ায় পরিবহনের সুবিধার কারণে জেলেরা ব্যবহার করেছে। এই জালে ছোট বড় সব ধরনের মাছ ধরা পড়ে। নেট সাইজের কোনো নিয়ন্ত্রণ না থাকায় কারেন্ট জাল ক্ষতিকর। নেট সাইজের নিয়ন্ত্রণে মৎস্য অধিদপ্তরে বিশেষজ্ঞদের সাথে আলাপ করে সাইজ নির্ধারণ করা হবে। মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সভাকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, মৎস্য জাল উৎপাদনকারী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে কারেন্ট জাল উৎপন্ন হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জাল জব্দ করা হচ্ছে। তবে শুধু অভিযান পরিচালনা করে সমস্যা সমাধান করা যাবে না। এই কারণে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে পরিকল্পনা করতে হবে। যে মুন্সিগঞ্জে এখানে অনেকগুলো কারখানা আছে যেখানে জাল এবং আয়রন কারখানা, তো সেই জালের কারণে কারেন্ট জাল, এবং এটা এমন একটা মেশ সাইজেও হয় যে সব মাছ ধরে ফেলে। তো আমরা এই তথ্য আগে পেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে। আমরা কিছু অভিযানও ইতিমধ্যে চালানো হয়েছে, অনেকগুলো ফ্যাক্টরিতে জব্দ করা হয়েছে অনেক জাল। কিন্তু আমাদের মনে হয়েছে যে এটা শুধুমাত্র অভিযান চালানোর বিষয় না, আমরা যারা সংশ্লিষ্ট অংশীজন আছেন, যেমন এমনকি জাল ব্যবসায়ী বা কারখানার মালিক, তাদের সাথেও আমাদের কথা বলা দরকার, এবং সে কারণেই আজকে আসা। এবং এটা আসতে গিয়ে আমরা আসলে ভালো হলো আমাদের যে তাদের দিক থেকেও যে কথাগুলো আছে আমরা একটু শুনলাম। এটা আমার মনে হয় যে মুন্সিগঞ্জকে একা দোষ দিয়ে লাভ নেই। এখন দেখা যাচ্ছে যে আরও দেশের আরও অনেক জায়গায় এটা উৎপাদন করা হয়, আমরা সব জায়গায় যাব। তো তবে যেটা মনে হচ্ছে যে এই কারেন্ট জালটা সস্তা হওয়ার কারণে, হালকা হওয়ার কারণে, পরিবহনের সুবিধার কারণে এবং দাম কম হওয়ার কারণে এটা জেলেরাও ব্যবহার করছে। কিন্তু এটা ক্ষতিকর, এতে কোনো সন্দেহ নেই, এবং এটা মেশ সাইজে কোনো নিয়ন্ত্রণ নাই। আমরা যেটা করব যে আমরা এটার মেশ সাইজের ব্যাপারে মৎস্য অধিদপ্তরে আমরা যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথে কথা বলে আমরা একটা নির্দিষ্ট মেশ সাইজের কথা তাদেরকে জানাবো, যেন তারা ওই সাইজে করে। সুতার একটা ব্যাপার আছে, সেটাও আমরা দেখব। মোট কথা হলে এটা একদিকে টেকনিক্যাল ব্যাপার, এটা এমন না যে জাস্ট অভিযান চালালাম আর করলাম। মাছ তো ধরতেই হবে, তো সেই মাছ ধরার জন্য যে জালগুলো সেটাও তৈরি করতে হবে। তো সেটা করার জন্য নির্দিষ্টভাবে কোন মেশ সাইজ কোন সুতায় তৈরি হবে এবং কিভাবে হবে সেটা আমরা গিয়ে জানাবো। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরীফ উদ্দিন আহমেদ। এর আগে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন করেন।